জালালউদ্দিন সুয়ুতি সাহেবে তান কিতাবের মাঝে আনন মানুষের অন্তিম সময় যে সময় মানুষ জমিন তনে যায়, ভাই বেরাদর আত্মীয় স্বজন মাথার উপরে মুখের উপরে খাড়া হয়, বন্দার হাতর ক্ষমতা শেষ, পাওয়ার ক্ষমতা শেষ, জিব্বার ক্ষমতা, টুটোর ক্ষমতা, চকুর ক্ষমতা শেষ। বাচ্চাইন তোর চেহারা বাদি চাই আর মনে মনে কয় রে বাচ্চাইন জগৎ ছাড়িয়া যাই আর কি, সারাটা জীবনে যা খাওয়াই করছি সব তোমরা লাগি থইয়া গেলাম, আমি আশা করিয়া যাইতে পারি কি তোমরা আমারে মরার বাদে জোড়া তাইয়াই ধরবে। হাসা করি হোক, সব মা বাবার আফসুস থাকে বাচ্চা গুরু বেসা যখন জান খবজ করে হয়ে যায়, দেহ পিঞ্জর তনে জান বার হইয়া খান্দায় খান্দায় রুহটা ঘুরতে থাকে, খে খান্দি রাখে, হাসি রাখে, কিতা কই রাখে, কিতা কররা সব কিছু লাশের কান্দাত বইয়া দেখে। যখন মানুষটারে শরীর তলে কাপড় খুলিয়া, কাফনের কাপড় বিলদাইবার আগে শরীর তলে কাপড় খুলিয়া যখন গোসলের খাটো উঠাই লই যায়, আল্লাহর বন্দার পক্ষ তলে ডাক দিয়ে জিকাইল, ভাইয়াই ও আমার আপনজন হল, আজকে আমার শরীর চলে তোমরা খেনে কাপড় খুলো। যখন সাদা কাপড় বিলদাই লই যায় চিৎকার করি কয় রে আমি জানি দুনিয়ায় মানুষে যখন নতুন কাপড় পিন্দে কোনো নতুন জায়গায় যাইবার লাগি পিন্দে, আজকে তোমরা আমার শরীরের মাঝে নতুন কাপড় পিন্দাইয়া দিলে, সত্যি কি তোমরা আমার এই জায়গা তুলে বিদায় দিলাই বাইনি? যখন আল্লাহর বন্দার মুখটারে খাফন দিয়া ফেসাই লই যায়, আল্লাহর গুলামে খান দেয়ার কয় ভাইয়াই আমার চেহারাটারে তোমরা বার করো, যে বাচ্চা ইনতর লাগি জীবনে আল্লাহরে চিনলাম না, যে বাচ্চা ইনতর লাগি হারাম হালাল ওজন করলাম না, আমার সেই মায়ার বাচ্চা ইনতরে দেখাও। হাটরে খান্দ লইয়া জানাজার উদ্দেশ্যে রওনা দিলাইলে বিলাপ করি খালদে, চিৎকার করি খালদে আর কয় ও ভাইয়াই আমারে তোমরা আস্তে আস্তে গড় খাল চলে লইয়া বারো, আমার বাচ্চা ইলগুত্তরে আমারে দেখাও, আমার গড় খাল আমারে দেখাও। এই গরল লাগিয়ে আমি আল্লাহর নাম লইতে পারছি না, এই বাচ্চা ইলগুত্তর লাগি আমার আল্লাহর গুলামি আমি করলাম না, আজকে আমি বড় ভুল করছি। যদি জানতাম আজকে আমার এই দিন আইব তাইলে আমি আমার নিজের হাতে নিজের ভাও কুড়াল মারতাম না। ওই সময় চিৎকার করি কয় এ আমার আওলা দখল দুনিয়ার মানুষ শুনো, আমি বড় ভুল করছি রে, আমার নিজের হাতে আমি নিজের ভাও কুড়াল মারি দিছি। যদি সময় মতো আমি আল্লাহরে খুশ করতাম, আমার নবীর পথে জীবন চালাইতাম, তাইলে আজকে আমার ফস্তানি লাগতো না। তোমরা জানো না আমার লাগি তোমরা হয়তো কবরিস্তান ঘর ঠিক করে রাখছো, কিন্তু আমি আমার জিন্দগিটারে বরবাদ করার কারণে আমি নিজে দেখতাম পারি আর আমার লাগি যে ঠিকানা ঠিক করে হইছে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে আছে। হায় হায় আফসোস করব, কোনো লাভ হইত না। আবার একজন মানুষ যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল হইবার আগে আল্লাহর বন্দার চকুর সামনে ফিরিস্তা হলে জান্নাত রে আল্লাহ তুলিয়া দইলা, সুবহানাল্লাহ, কি তারে তুলিয়া ধরে জান্নাত। আল্লাহর বন্দার চকুর সামনে ফিরিস্তা হলে হাজির হইল, আল্লাহর ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গুলাম রে সাধুবাদ সুসংবাদ জানাইল। আল্লাহর বন্দা হলরে আল্লাহর বান্দি আল্লাহরে খোয়া হয় ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর গুলাম তুমি চিন্তা করিও না, তুমি ডরাইও না, তোমার ভয়ের কোনো কারণ নাই। কিতাবের মাঝে আনজন কি জাত বয়ের কথা ফিরিস্তা হলে হইল বলে আল্লাহর বন্দা তোমার জান কিলা খবর হইব, তুমি বয় করতে বয় করিও না, তোমার কবরের জগৎ কি ব্যবহার করাইব, তোমার বয়ের কোনো কারণ নাই। আল্লাহর গুলাম ওয়ালা তাহজান
তোমার চিন্তারও কোনো কারণ নাই। কি যার চিন্তা বলে তোমার যে বাচ্চা গুন্তরে তুমি জমিন তুইয়া যাইরায়, ইটা খাইবা কিলা, ইটা রইবা কিলা, ইটার জিন্দগি কিলা চলবো তুমি চিন্তা করতায়। তুমি যে আল্লাহর পতর প্রতি কইছো, আল্লাহর গুলামের জিন্দগি করিয়া গেছো, এর দায় তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার এই বাচ্চাইন তোর জিম্মাদারি স্বয়ং রাব্বুল আলামিনে তার কুদরতি আত নিবা। সুন্দরভাবে আল্লাহর বন্দারে জানে। চিন্তা করিও না, তুমি চিন্তা করতে কবরের চিন্তা, তোমার কবরের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহর বন্দারে শেষ ময়দান আইলো আল্লাহর গুলাম। তবে দুনিয়ায় থাকতে আল্লাহর গুলামি করিয়া তোমার মনটারে তুমি আশা রাখছো, তুমি আল্লাহর গুলামি করলে তুমি জান্নাত পাইবাই। ও আশায় তুমি আল্লাহর গুলামি করছো, সত্যি তোমার গুলামি কাজে লাগ গেছে, তোমার জীবন সফল হয়ে গেছে। তুমি যে জান্নাতের আশা করিয়া থাকলা, তোমার আল্লাহ তোমারে যে জান্নাত দিবার ওয়াদা দিছলা। আল্লাহর গুলাম আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। তুমি চিন্তা করিও না, ওই সময় ফিরিস্তা হলে আল্লাহর বান্দার চকুর সামনে মৌতর পূর্ব মুহূর্তে জান্নাতে তুলিয়া ধরবা আর কইবা আল্লাহর গুলাম তুমি একটু লক্ষ্য করো, তুমি যে জান্নাতের আশায় তোমার আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিছলা, সেই জান্নাত খান তোমার লাগি রেডি করা হয়ে গেছে। আল্লাহর বান্দার চকুর সামনে জান্নাতরে তুলিয়া ধরা হইব, আর আল্লাহর গুলাম জান্নাতের বাদি চাইয়া বিভোর হয়ে যাইব, পাগল পার হয়ে যাইব। এমন ভাবে আল্লাহর গুলাম জান্নাতের দিকে খেয়াল করব, এই খেয়ালের মধ্য দিয়া ফিরিস্তা হলে আল্লাহর বান্দার জান রে কবজ করিয়া নিবা গিয়া আল্লাহর বান্দা টের পাইতো না। আশা করি কোকা যায়নি জীবনটা একদিন শেষ হইব। সবর বেলায় তো এই দিন আইব নি নাইতো না, মাতকে আইব নি নাইতো না। এটা আপনি আমি মেসাব থাকি, আপনি ব্যবসায়ী থাকুক, আপনি কুটিপতি থাকুক, আপনি কৃষক থাকুক, আপনি ছাত্রবন্ধু থাকুক, আপনি মাস্টার সাহেব ডাক্তার সাহেব যে যে সেক্টরেই থাকি না, আমরা মনে রাখার দরকার আমরা আল্লাহর কাছে একদিন আমরা দৌড়া দেওয়া লাগবে না, লাগতো না, মাতকে লাগবো নি। এটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ড, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামতের কথা ইয়াদ ধরিয়া যেন আল্লাহরে খুশি রাখিয়া নবীর পথে যেন আমরা জীবন চালাইতে পারি। আল্লাহ আমরা কবুল করতে হোক।